আউল ফাউল লোকের সাথে টাউনে ঘোরাফেরা করলে অ্যাকাউন্ট ডাউন হয়ে যাবে। তো কথা কিন্তু সত্যি, আপনি যদি আউল ফাউল লোকের সঙ্গে মিশেন তাহলে কিন্তু আপনার পড়াশোনার হবে না, অ্যাকাউন্ট ফাঁকা হবে হবে, সেই সাথে নিজেও ডাউন হয়ে যাবেন। তো দেখেন এখানে আপনি কমন কিছু বিষয় লক্ষ্য করবেন। যেমন দেখেন লিখেছি আমরা আউল, তারপর লিখেছি ফাউল, তারপর লিখেছি টাউন, তারপর দেখেন লিখেছি অ্যাকাউন্ট এবং ডাউন। তো দেখেন তো এখানে এই যে ওয়ার্ড গুলো লিখলাম আমরা, এই ওয়ার্ড গুলোর মধ্যে কি ধরনের সাউন্ড পাচ্ছেন আপনারা? তো আমরা সাউন্ড পাচ্ছি কি ধরনের, দেখেন এখানে সাউন্ড পাচ্ছি হচ্ছে আউল, আও, আও, তাই না? ফাও, ফাও, দেখেন আও, এখানে কিন্তু আওয়ার মতো আসছে না? ফাও, টাও, ঠিক আছে, একাউ, ডাউ, ঠিক আছে। দেখেন এই জিনিসগুলো দেখেন আপনি যখন শর্ট হ্যান্ডে লিখতে যাবেন, আপনার এই সাউন্ডের উপর ডিপেন্ড করে কিন্তু আপনার আঁচড় মাথায় চলে আসবে যে কোনটা আঁচড় কখন লিখতে হবে। তো দেখেন এখানে আজকে আমরা যে এই শব্দগুলোর আলোকে যে নিয়মটা শিখবো সেটা হচ্ছে আও যুক্ত শব্দ। আও, এটা বাংলা আসে আও, আও বা আয়, ঠিক আছে। দেখেন বাংলায় আপনি খেয়াল করে দেখেন যে বাংলায় আমরা আও বা আয়ের নিয়ম পড়েছি না? মনে আছে কি কত নম্বর লেসনে পড়েছি? বাংলায় শিখেছিলাম লেসন 12-তে, তাই না? বাংলা লেসন 12 থেকে আমরা এই আও বা আয়ের ব্যবহার শিখেছি। তো দেখেন এটা এটা তো গেল বাংলার নিয়মটা, তাই না? কিন্তু ইংরেজি নিয়মটা দেখেন, ইংরেজি নিয়মটা হচ্ছে কি এ ও ডাব্লু, এটা উচ্চারণ কিন্তু আও বা আয়। এখন আপনি যদি দেখেন এ ও ডাব্লু কোথায় খুঁজে পাবেন, তাই না? এইগুলোর মধ্যে এই আপনার যে ওয়ার্ড গুলো আছে এই ওয়ার্ড গুলোর মধ্যে এই আও উচ্চারণটা খুঁজতে হবে। তো দেখেন আও, এখানে আও আছে, উচ্চারণ আছে, কিন্তু আপনি যদি শুধু আক্ষরিক অর্থে খোঁজেন এ ও ডাব্লু তাহলে কিন্তু কোথাও ওইভাবে খুঁজে পাবেন না এ ও ডাব্লু কোথাও কোথায় আছে। আবার নিয়ম শিখছি এ ও ডাব্লু এর, কিন্তু এ ও ডাব্লু তো কোথাও নাই, তাই না? এই জন্যই আমি আপনাদেরকে বরাবরই বলছি যে আমি যদিও আপনাদেরকে ইংরেজি লেসন শেখাচ্ছি, ইংরেজি শর্টহ্যান্ড শেখাচ্ছি, কিন্তু আমি বাংলা নিয়ম অনুসরণ করেই আপনাদের শেখাচ্ছি। দেখেন এই যে বাংলা নিয়মটা শেখাচ্ছি, এটা কিন্তু বাংলা যে পড়ে এসেছি সেই নিয়মটাই, আমরা কিন্তু নতুন করে নিয়ম শিখছি না। তার মানে আপনার বাংলা হয়ে থাকলে এই নিয়মটা আপনার জানা হয়ে গেছে, আপনি জাস্ট শুধু একবার ভিডিওটা দেখে যান এবং চর্চা করে যান, তাহলে দেখবেন যে আপনার আগের নিয়মটা, বাংলা নিয়মটাই আপনার ঝালাই হয়ে গেল। তো চলেন তাহলে আমরা মূল নিয়মে চলে যাই। তো আজকে আমরা শিখছি হচ্ছে লেসন 6। তো দেখেন আয় বা আও, আয়ে কি আছে? স্বরে আ আছে এবং ও আছে। এখন স্বরের জন্য আমরা কি শিখেছি? আমরা বড়বৃত্ত শিখেছি না? এবং ও কি? ও উল্টা ইউ, মনে আছে কি আপনাদের? হ্যাঁ, এই দুইটা যুক্ত করে, এই দুইটাকে যুক্ত করে লিখতে হবে আমাদের এই যে আ ও, বুঝতে পারছেন? আ ও যুক্ত করে আমরা যুক্ত করে লিখবো আ, দেখেন আ দিলাম আ ও, এই যে আও হয়ে গেল, ঠিক আছে। এইভাবে যুক্ত করে আমরা লিখবো। অন্যভাবে ইংরেজির ক্ষেত্রে দেখেন, ইংরেজির জন্য আমরা এই যে এ এবং এ এর জন্য যে বড়বৃত্ত শিখেছি এবং ও এর জন্য যে আমরা শিখেছি উল্টা ইউ, এই দুইটাকে যুক্ত করে এই আচরই কিন্তু আসে, এই আচর। তো আমরা যেহেতু ইংরেজি শিখবো না তার সাথে আপনাকে দেখা দিলাম, এই জন্য আমরা আমাদের দেখা দিলাম যে ইংরেজি নিয়মটা আসলে কি। এখন আমরা ওয়ার্ড গুলো লিখলাম, এই ওয়ার্ড গুলোই প্র্যাকটিস করি। দেখেন আমি বলেছিলাম যে আউল ফাউল লোকের সঙ্গে টাউনে ঘোরাফেরা করলে অ্যাকাউন্ট ডাউন হয়ে যাবে। তো দেখেন আউল, এখানে আও কিন্তু আছে, ঠিক আছে। আপনি একটা জিনিস মনে রাখবেন, এখানে আও হইতে পারে, আউ এর মতো উচ্চারণ আসতে পারে। আও বা আও যেটা আসুক না কেন আপনার এই এই চিহ্নই দিতে হবে। তো দেখেন আমরা আউলটাকে বাংলা করি, আউল কি আসে? আউল, তাই না? আউল এটা আসে না বাংলায়? ফাউল যদি লিখি আমরা, দেখেন ফাউল, টাউন, অ্যাকাউন্ট এবং ডাউন। এখানে আউলটা লিখবো কিভাবে আমরা? আও, আওটাকে আউ হিসেবেও নিতে পারেন, আউ। তাহলে দেখেন আউল আছে না, এই যে আউ, এই যে আউ হয়ে গেল, দেখেন এটাকে আউ হয়ে গেল, এই যে আ উ, আ ও আউ। এখন কি দেন? ল দেন, এই যে আউল, ঠিক আছে। ফাউল, তাহলে ফাউলটা আমরা কিভাবে লিখবো? দেখেন যে ফ আকার, এই যে দিলাম আউ দিলাম, এই যে আ, ফ আকার, ফ আ উ, এই যে ফাউল। টাউ ন, টাউন, ঠিক আছে। ট আকার দিয়ে আউ দিলাম, আয় বা আউ দিলাম, এই দন্তন দিলাম, এটা হচ্ছে টাউন হয়ে গেল। এবার আমরা লিখবো অ্যাকাউন্ট। দেখেন অ্যাকাউন্ট কিভাবে লিখবো? এই যে আ এ, তাহলে এ আ, তাই না? ক আকার, এই যে উ, একাউ, নয় ট। দেখেন নয়টা লেগে গেল, নয় ট। এই নিয়মটা, এই যে নয় ট লিখলাম আমি, দেখেন দন্তন্য নয় টকে নয় ট, তাই না? নয় ট। আমি এটাকে এইভাবে এইভাবে দিইনি, কিন্তু দন্তন্য আর ট এইভাবে হওয়ার কথা কিন্তু, তাই না? কিন্তু আমি দিলাম সরাসরি এইভাবে দিলাম। এই এই নিয়মটা আমরা পরবর্তী ভিডিওগুলোতে পেয়ে যাবো আমরা। তো দেখেন আমরা এই যে অ্যাকাউন্ট লিখে ফেললাম। এখন দেখেন যদি আমরা ডাউন লিখি, ডাউনটা কিভাবে লিখবো আমরা? তাহলে দেখেন ড, তাই না? ড কে নিচ থেকে উপর, ড আকার, এই যে আউ, ডাউ ন, ডাউন। কি খুব ইজি হয়ে গেল না? দেখেন
তাহলে এই যে আমরা লিখলাম আউল ফাউল টাউন অ্যাকাউন্ট ডাউন, তাহলে এই জিনিসগুলো লিখলাম আমরা, খুব সহজে হয়ে গেল জিনিসগুলো। আপনারা বেশি কিন্তু যদি আমরা ভেঙে ভেঙে লিখতাম, প্রত্যেকটা আলাদা আলাদা করে লিখতাম, তাহলে কিন্তু অনেক সময় লেগে যেত। যেহেতু দেখেন এই যে আমরা যুক্ত করে লিখলাম, এটাতে কিন্তু সময়টা আমাদের অনেক কম লেগে গেল। তাহলে এখন আমরা যদি আউল লিখি, আউল লিখি আমরা আউল, ঠিক আছে, ফাউল দেখেন ফাউল, ঠিক আছে, তারপর দেখেন টাউন যদি লিখি টাউন, অ্যাকাউন্ট অ্যাকাউন্ট, ঠিক আছে, অ্যাকাউন্ট হয়ে গেল। আবার যদি লিখি ডাউন, দেখেন ডাউন, ঠিক আছে, কতক্ষণ লাগলো লিখতে, খুব দ্রুত হয়ে গেল না? হ্যাঁ, এইভাবে আপনারা যদি প্র্যাকটিস করতে থাকেন তাহলে আপনাদের কিন্তু অনেক দ্রুত হয়ে যাবে। এখন দেখেন, আপনাদেরকে বলেছিলাম যে ভিডিওর শেষে মজা আছে। মজাটা কি, দেখেন একটা গল্প বলি, যে একটা খুব টাউট ছেলে একজনকে গাছের নিচে এসে বসতে বললো, ঠিক আছে। তা কি বললো দেখেন, হি ইজ, আমাকে বলবো হি ইজ এ টাউট বয়, তাহলে লিখি আমরা যে হি ইজ এ টাউট বয়, হি ইজ আ টাউট বয়, অ্যান্ড সে বললো একজনকে যে প্লিজ কাম ডাউন অফ দ্য ট্রি। টাউট বয়রা কি করে সাধারণত, মানে চায় না যে অন্যকে কিভাবে ভুলাই ভালাই কাছে নিয়ে আসা যায়। সে আসলে মানে এই টাউট বয়টা সেই করছে। আমরা এই টাউটের নিয়মটা কিন্তু শিখলাম কিন্তু এখানে, ঠিক আছে। তো দেখেন আমরা তাহলে লিখি হি, হি এর আছে ছোট বৃত্ত, ছোট দিলাম না, ই এর আছে ছোট বৃত্ত, হি ইজ, ছয়ের আছে ইজ আ টাউট, টাউট টাউট বয়, শর্ট হ্যান্ডে দাঁড়িয়ে এইভাবে দেওয়া হয়। প লয় শিখলি জ, প্লিজ, ঠিক আছে, প লয় শিখলি জ, প্লিজ কাম, কাম ডাউন, তাই না, ডাউন, ডাউন অফ, ইউ, এটা ইউ এর অফ, ইউতে কিন্তু আমরা অফ বুঝবো, এটা মনে রাখবেন। এই প্রিপোজিশন ইউ এর আজর দিয়ে আমরা অফ বুঝবো, সারা জীবন মনে রাখবেন, ইউতে অফ। দা দিয়ে আজর তোমরা শিখেছি এইভাবে, দি ট্রি, ট বাইশ রি, ট্রি দেখেন ট রি, টয়ের আচর রয়ের আচর রসিকা দিলাম ট্রি, ঠিক আছে। তাহলে দেখেন আমরা লিখে ফেললাম হি ইজ আ টাউট বয়, প্লিজ, সে একজনকে বললো, টাউট বয় যেটা করে আর কি, যে একজনকে দেখছে পারছে যাচ্ছে, সে বললো যে প্লিজ কাম ডাউন অফ দ্য ট্রি। তাহলে দেখেন 11টা অক্ষর, এটা যদি আপনাকে লিখতে দেওয়া হয়, আপনি দ্রুত লেখেন তো, আপনি কিভাবে লিখবেন, লিখি দেখি কি আমরা দ্রুত লিখতে পারি কিনা। তাহলে হি ইজ আ টাউট বয়, সে কি বললো, প্লিজ, প্লিজ কাম ডাউন, ডাউন অফ দ্য ট্রি। কি কয়েক সেকেন্ডে হয়ে গেল না? দেখেন শর্ট হ্যান্ডের মজা কিন্তু এইটাই, এই যে আপনারা এই এত 11টার মতো অক্ষর লিখলাম, আমরা ওয়ার্ড লিখলাম মাত্র কয়েক সেকেন্ডে, 2-3-4 সেকেন্ডের মতোই। তাহলে আপনাকে যদি ফুল 1 মিনিট সময় দেওয়া হয়, আপনার 80টা ওয়ার্ড কিন্তু কোনো ব্যাপারই না। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা প্র্যাকটিস গুলো ভালোভাবে করেন, রেগুলার চর্চা করতে থাকেন। চর্চা করলেই আপনারা শর্ট হ্যান্ডে ভালো করতে পারবেন। একসঙ্গে অনেক চাপ নিয়ে শিখলে আসলে শেখা যায় না। তো আপনারা ধীরে ধীরে শিখতে থাকেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো ছড়িয়ে দিবেন সবার মাঝে। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।